যদি নিচে থাকে তাহলে সেই সংখ্যায় বসে যায়, আর যদি উপরে শূন্য থাকে তাকে আমরা 10 ধরে সেখান থেকে যে সংখ্যা থাকবে সেটাকে বিয়োগ করব। ঠিক আছে? হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব শূন্যের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। শূন্য দিয়ে যোগ করলে কি হয়, বিয়োগ করলে কি হয়, গুণ করলে কি হয় এবং ভাগ করলে কি হয়, আমরা একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা শূন্য দিয়ে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা শূন্যের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ শিখব। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখব শূন্য দিয়ে। শূন্য থাকলে যোগ করলে কি হয়, বিয়োগ করলে কি হয়, গুণ করলে কি হয় এবং ভাগ করলে কি হয়, আমরা একদম সহজে শিখে যাব। একটা কথা মনে রাখবে, শূন্যকে শূন্য দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করো না কেন উত্তর শূন্যই হবে। তাহলে প্রথমে আমরা দেখব শূন্যের যোগ। শূন্য দিয়ে যোগ, শূন্য দিয়ে যোগ করলে কি হয়, মনে করো এরকম একটা সংখ্যা আছে, যোগ হবে। তাহলে আমরা কি করবো, শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই হয়। মনে রাখবে, শূন্য দিয়ে কোনো সংখ্যার সঙ্গে যোগ করলে সেই সংখ্যাই হবে। তাহলে শূন্য আর পাঁচে যোগ করলে 5ই হবে, মানে শূন্যর সঙ্গে যে সংখ্যা যোগ হয় সেই সংখ্যাটা বসে। তার জন্য এখানে 5 আছে, তাই 5 বসে গেল। 7 আর 6 13। ঠিক আছে? আবার মনে করো 63 যোগ 10। তাহলে আমরা কি করবো, 3-এর সঙ্গে শূন্য যোগ করবো। 3-এর সঙ্গে শূন্য যোগ করলে কি বলেছি, যে শূন্য যে সংখ্যার সঙ্গে যোগ হয় সেই সংখ্যায় বসে। তাহলে 3 বসে গেল, 3 শূন্য 3, 6 আর 1 7। এই হলো যোগের নিয়ম। তাহলে যোগ, শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যায় বসে, এটা মনে রাখবে। এবারে আমরা বিয়োগটা দেখব। শূন্য দিয়ে বিয়োগ। দেখো, শূন্য দিয়ে বিয়োগের নিয়ম একটু আলাদা। শূন্য যদি উপরে থাকে তাহলে একরকম, শূন্য যদি নিচে থাকে তাহলে একরকম। তাহলে প্রথমে আমরা শূন্য নিচে দিয়ে করে দেখি। 75 বিয়োগ 60। দেখো, এক্ষেত্রে 5 থেকে শূন্য বাদ দিলে 5ই হবে। মানে উপরে যদি সংখ্যা থাকে, নিচে যদি শূন্য থাকে, তাহলে যে সংখ্যা থাকে সেটাই বসে। মনে করো আমার কাছে 75টি, এখানে 5টি ধরো, যেহেতু এখানে আমরা ধরছি না, তাহলে 5টি আম আছে, আমি শূন্য জনকে দেবো, মানে কাউকেই দেবো না। তাহলে আমার কাছে কটা থাকবে, এখন 5টাই থাকবে। 5টি আম আছে, আমি কাউকেই দেবো না, মানে শূন্য জনকে দেবো, মানে কাউকেই দেবো না। তাহলে আমার কাছে এখন 5টাই থাকবে। ঠিক আছে? 7 থেকে 6 বাদ দিলে 1। তাহলে 75টি আম ছিল, আমি 60টা দিয়ে দিলাম, তাহলে আমার কাছে থাকলো 15। এই হলো শূন্যের নিচে থাকলে এইরকম নিয়ম। এবারে যদি শূন্য উপরে থাকে, মনে করো 70 বিয়োগ 23, তাহলে কি করব, এইবারে যেহেতু শূন্যটি, আমার কাছে শূন্যটি আম আছে, আমি 3 জনকে দেবো, দিতে পারবো? আমার কাছে একটাও আম নেই, আমি কি করে 3 জনকে দেবো? তাহলে আমি কি করবো, এখান থেকে 10টি ধান নেব। তাহলে 10-এর সঙ্গে শূন্য যোগ করলে কি হবে, 10ই হবে, তাই তো? তাহলে 10 থেকে 3 বাদ দেওয়া যায় এবার। তাহলে 10 থেকে 3 বাদ দিলে হবে 7। ঠিক আছে? এবার এখানে 1 বিয়োগ হয়ে গেল, তাহলে এখানে থাকলো 6, 6 থেকে 2 বাদ দিলে 4। বোঝা গেল? তাহলে উপরে যদি শূন্য থাকে, নিচে যদি সংখ্যা থাকে, তাহলে সেই শূন্যকে আমরা 10 ধরে নেব। ঠিক আছে? 10 থেকে সেই সংখ্যাটা বিয়োগ করব। এটা হলো বিয়োগের নিয়ম। যদি নিচে থাকে তাহলে সেই সংখ্যায় বসে যায়, আর যদি উপরে শূন্য থাকে তাকে আমরা 10 ধরে সেখান থেকে যে সংখ্যা থাকবে সেটাকে বিয়োগ করব। ঠিক আছে? এই হলো বিয়োগের নিয়ম। এবার আমরা গুণের নিয়মটা দেখব।
শূন্য দিয়ে গুণ। শূন্য কোনো সংখ্যার সঙ্গে যদি গুণ হয় তাহলে গুণফল শূন্যই হবে, এটা মনে রাখবে। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয়। মনে করো 70 গুণ 5, 5-এর সঙ্গে শূন্য গুণ করলে কি হবে? 5 শূন্যর শূন্য, 5 7 35, তাহলে হলো 350। দেখো 5-এর সঙ্গে শূন্য গুণ করলাম, শূন্য হলো। কি বলেছি? যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হবে। এবারে মনে করো 68 গুণিত 20, ঠিক আছে। এবার আমরা কি করব? শূন্য দিয়ে এই সংখ্যাকে গুণ করবো, শূন্য দিয়ে এই সংখ্যাকে গুণ করবো। দেখো শূন্য দিয়ে এই সংখ্যাকে গুণ করলে কি হয়? 8 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, মানে শূন্য দিয়ে আমি এই সংখ্যাকে গুণ করছি, গুণফল শূন্যই হবে, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবে যে শূন্য কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয়। এবার 2 দিয়ে 8 দুগুণ, এই ঘরটা কেটে যায়, 8 দুগুণ 16, 6 হাতে থাকে 1, 2 6 দুগুণ 12, 1 13। এবার এটা যোগ করে বসিয়ে দেবো, 0 করতে 0, 6 0 6, 3 করতে 3, 1 করতে 1, এই হলো উত্তর। তাহলে আমরা কি পেলাম? শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য। মনে থাকবে। এবারে আমরা ভাগটা দেখব। দেখো ভাগের নিয়মও তাই, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল শূন্যই হয়, ঠিক আছে। কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে ভাগ করা হয় তাহলে ভাগফল শূন্য হবে, ঠিক আছে। শূন্য তাহলে ভাগের ক্ষেত্রেও যা, গুণের ক্ষেত্রেও তাই। তাহলে আমরা একটা দেখি। মনে করো 5 দিয়ে 50-কে ভাগ করবো, তাহলে কি করবো? 5 1-কে 5, শূন্য নামলো, তাহলে শূন্য দিয়ে 5-কে ভাগ করলে কি হবে? শূন্য, এখানেও শূন্য হবে, দিয়ে কেটে যাবে। এই হলো ভাগের নিয়ম। আবার মনে করো 606-কে 6 দিয়ে ভাগ করবো, তাহলে 6 দিয়ে করে 6-কে 6, শূন্য নামলো, তাহলে 6 দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্য, 6 নামলো, 6-কে 6। তাহলে আমরা কি পেলাম? 6 দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই পেলাম। তাহলে যে সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করছি ভাগফল কি আসছে? শূন্য। এটাও মনে রাখবে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে বা শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য আসে। তাহলে গুণ এবং ভাগের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একই, ঠিক আছে। গুণ করলেও শূন্য হয়, ভাগ করলেও শূন্য হয়। তাহলে তোমরা এটা ভালোভাবে বুঝে নেবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে যে শূন্য দিয়ে কোনো সংখ্যার সঙ্গে যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে এবং ভাগ করলে কি হয়। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।